माल दौलत के हवस दिल से निकाल, माल दौलत के हवस दिल से निकाल, दिल को पुरअनवार करे जुल जलाल। या अल्लाह माल दौलतेर मोहब्बत आमार दिल के भरे फेलছে, আমার নজরের মধ্যে মাল দৌলত ছাড়া আর কিছু নেই। ইয়া আল্লাহ এগুলো তো ক্ষণস্থায়ী, এগুলো ছেড়ে চলে যেতে হবে। ইয়া আল্লাহ এগুলো সব বের করে ইয়া আল্লাহ আপনার মোহব্বত আমার কলবের মধ্যে ঢুকাই দেন। আপনি আসে আমার কলবের মধ্যে জায়গা নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কথা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে। ওনাকে আসিয়া ফেরেশতা বলছেন, আপনি কি চলে যেতে চান? আপনার আর কিছুক্ষণ পর মৃত্যু হবে, মৃত্যুর সময় হয়েছে, আপনি কি চলে যাবেন নাকি আরো থাকার ইচ্ছা আছে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন নাকি থাকবেন? না না, আমি থাকতে চাই না, আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিল জ্বলতেছে, অনেক দিন থেকে অপেক্ষমান। মান তামান্না লিকা আল্লাহ তামান্না আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। আল্লাহর বান্দা যারা আছে তারা মৃত্যুর সময় যখন এসে যায়, সাকরাতুল মউতের কষ্ট যখন শুরু হয়, তারা আরো বেশি কি হয়ে যায়, মরিয়া হয়ে ওঠে। আমার তাড়াতাড়ি কেন আমার জানটা নেওয়া হচ্ছে না, তাড়াতাড়ি কেন আমার জানটা নেওয়া হচ্ছে না, আমার আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি কেন সাক্ষাৎ করার সুযোগ হচ্ছে না। আর যারা বদকার তারা বের হইতে চায় না, তাদেরকে ফেরেশতারা জরাবা বিলাইদি হাদিসের মধ্যে আছে, হাত দিয়ে মেরে মেরে জানটা বের করে, বের হইতে চায় না। কেন? তার তো এরপর আরো অবস্থা খারাপ হবে। আর আল্লাহর বান্দা যারা আছে তারা যে মরিয়া হয়ে ওঠে, কিরে বের কে করতেছে না, আমাকে বের কে করতেছে না। এই পিঞ্জারার মধ্যে আজকে 70 বছর ধরে এই শরীরের পিঞ্জারার মধ্যে আমি ঢুকে আছি, 70 বছর ধরে আমি এত পেরেশানের মধ্যে আছি, আমার মালিককে দেখতেছি না। কেন আমাকে তাড়াতাড়ি বের করা হচ্ছে না? মান তামান্না আল্লাহ মান তামান্না লিকা আল্লাহ তামান্না আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পর থেকে নিয়ে আমাদের জন্য 3টি জগৎ রয়েছে। একটি জগৎ হলো রূহ জগৎ, আলমে আরওয়াহ। আরেকটি জগৎ হচ্ছে আলমে দুনিয়া, আরেকটি জগৎ হচ্ছে আলমে আখিরাত। প্রথম আমাদের রূহ সৃষ্টি একসাথে করা হয়েছিল। এই রূহ সৃষ্টি করার পর হাজার হাজার বছর আমরা এই রূহ জগতে ছিলাম। এরপর আল্লাহ পাক দুনিয়া বানাইলেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইতেছেন সংক্ষিপ্ত হায়াত দিয়ে। রূহ জগতের হায়াত অনেক লম্বা, হাজার হাজার বছর। মাঝখানে হচ্ছে দুনিয়ার হায়াত, এই দুনিয়ার হায়াতটা হচ্ছে সংক্ষিপ্ত। তারপরে হচ্ছে আলমে আখিরাত, আখিরাতের হায়াত। এই আখিরাতের হায়াতও তার কোনো সীমা নেই, এটার মধ্যে শুরু আছে শেষ নেই। আর আলমে আরওয়াহ রূহ জগৎ এটা অনেক লম্বা ছিল, কিন্তু মাঝখানে আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে এটা হচ্ছে সংক্ষিপ্ত জীবন। এই দুনিয়াতে পাঠাইছে যে এই দুনিয়ার জগৎটা কেমন, কি জন্য পাঠাইল, এটার মঞ্জালা কি, এটার রূপ কি, এটা কি জন্য পাঠাইল? আজ এই দুনিয়াতে পাঠাইছে যে আমাদেরকে পরীক্ষার জন্য। এই দুনিয়াতে পরীক্ষার জন্য যেহেতু পাঠিয়েছে, এখানে অনেক সংকটের আমাদের সম্মুখীন হতে হচ্ছে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সংকট, এই সংকট, এই দুনিয়াটা সংকটের নাম, পেরেশানির নাম। এই দুনিয়াটা মুসিবত, পেরেশানি, অরাজকতা, এই সবগুলোর নাম হচ্ছে দুনিয়া। এই সংকট থেকে বাঁচার জন্যই আমরা রাত দিন মেহনত করতেছি। চাকরিওয়ালা চাকরি নিয়ে মেহনত করতেছে সংকট থেকে বাঁচার জন্য। ব্যবসায়ী ব্যবসা নিয়ে মেহনত করতেছে সংকট থেকে বাঁচার জন্য। চাষওয়ালারা চাষ করতেছে এই সংকটের মোকাবেলা করার জন্য।
লেখাপড়াওয়ালা ডিগ্রি নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে লেখাপড়াতে, উদ্দেশ্য এই সংকটের মোকাবেলা করা। এরকম প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক লাইনের মধ্যে মানুষ মেহনত করতেছে আপন আপন গতিতে, একমাত্র সংকটের মোকাবেলা করার জন্য, সংকট থেকে বাঁচার জন্য। কিন্তু যে সংকটগুলোর থেকে বাঁচার জন্য আমরা এই মেহনত করতেছি, এই সংকট সবগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকটা সংকট এমন আছে সেই সংকটটা যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব সংকটের থেকে ওই আরেকটা সংকট এমন আছে যে সংকটের পাল্লা কোটি গুণ ভারী হয়, এত কঠিন। তো আমরা ওই যেগুলা সহজ সংকট সেগুলার জন্য অনেক মেহনত করতেছি। গরম সংকট, গরম থেকে বাঁচার জন্য ফ্যান, ফ্রিজ, এসি এগুলা ব্যবস্থা করতে হবে। শীতকাল আসতেছে, শীত থেকে বাঁচার জন্য বস্ত্রের ব্যবস্থা করতে হবে। অসুখ বিসুখ আছে, এটার থেকে বাঁচার জন্য চিকিৎসার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে। ঘুম যাওয়ার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে, বিছানার ব্যবস্থা করতে হবে। এগুলা এমন এমন সংকট যেগুলো ছোট ছোট সংকট, কিন্তু এমন একটা সংকটের আমরা সম্মুখীন হইতে হবে যে সংকটটা যদি এক পাল্লায় রাখা হয়, আর সংকট সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, এই সংকটের পাল্লা কোটি গুণ ভারী হয়। আবার অন্যান্য সংকট যেগুলি আছে এগুলা অনেক সময় শোনা যায় এই সংকট আসতেছে, কিন্তু আসার পূর্বে আবার সংকটটা দূর হয়ে গেছে, আমি সম্মুখীন হইতে হয় না। যেমন বলা হয়েছে তুফান আসবে, এই কয়েকদিন আগে 6 নম্বর সিঙ্গেল পড়ছে কক্সবাজারের সেদিকে, কিন্তু পড়ছে এর পরের দিনে আবার সিঙ্গেল চলে গেছে, আর আসে নাই, তুফান হয় নাই। ঘূর্ণিঝড় হবে, সিঙ্গেল পড়ছে কিন্তু ঘূর্ণিঝড় হয় নাই। জোরালোভাবে এই ভূমিকম্প হবে শোনা গেছে, কিন্তু ভূমিকম্প হয় নাই। এই সংকটগুলির জন্য আমরা মেহনত করতেছি, এগুলা ক্ষণস্থায়ী হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু এমন একটা সংকট আমাদের রয়ে গেছে যেটা সবাই সম্মুখীন হইতে হবে, কেউ বাঁচতে পারে না, পারবে না। এই সংকটের জন্য আমরা কোনো চিন্তায় নেই, এই সংকট থেকে কেউ বাঁচতে পারেও না, পারবো না। সেই সংকটটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি সংকটের জন্য সবসময় চিন্তা করতেছ, সংকটের মোকাবেলার জন্য মেহনত করে যাচ্ছ, রক্তকে পানি করতেছ, গামকে জড়াইতেছ, ঘুম হারাম করতেছ, আরামকে হারাম করতেছ, কিন্তু তুমি এমন একটা সংকটের সম্মুখীন হইতে হবে যে সংকট থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবে না। এই সংকটের জন্য তুমি বান্দা কি চেষ্টা করলা? আজ এই সংকটের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই সংকট থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবে না। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম উনি বাঁচতে পারে নাই, তারপরে সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম উনি বাঁচতে পারে নাই, তারপরে আমাদের ধর্মীয় বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, শ্রেষ্ঠ নবী শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ পাক দুনিয়া এত সুন্দর করে সাজিয়েছেন, যার উসিলায় আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারলাম, যার উসিলায় কোরআন পাইলাম, যার উসিলায় আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারলাম। এই শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক দুনিয়ার থেকে নিয়ে গেছে, মৃত্যু দিয়ে দিছে। অতএব কেউ এই দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না, সবাইরে এই মৃত্যুর সংকটের সম্মুখীন হইতে হবে। হবে নাকি হবে না? কিন্তু ভাইগণ, মুরব্বীগণ, আমরা সব সংকটের জন্য তৈরি নিচ্ছি, কিন্তু এই সংকটের কথা আমাদের স্মরণ আছে?
সব সংকটের জন্য আমি পেরেশান। আমার ছেলেকে কেমনে খাওয়াবো, আমি কেমনে খাবো, আমার ছেলেকে কেমনে পড়াবো, আমি কেমনে পড়বো, আমার ছেলেকে কেমনে ঘুমের ব্যবস্থা করব, আমি কেমনে আরামে ঘুম যাওয়ার ব্যবস্থা করব। ও বান্দা, এগুলা তো সব কর্ণওয়ালা আল্লাহ, কিন্তু তুমি কিছু মেহনত করতেছ। কিন্তু এমন একটা সংকট যেটার মধ্যে কেউ শরীক থাকবে না। তোমার সংকট দুনিয়ার যেগুলি আছে এগুলোর মধ্যে সমাধান করার জন্য তোমার জন্য অন্য কেউ সহযোগী আছে, আছে না নেই? আপনি কামাইছেন, আপনার ছেলে বড় হয়েছে, এখন আপনার ছেলেও কামাইতেছে, সহযোগী হয়েছে। জি, আপনার ঘর পড়ে গেছে, ঘরটা উঠানোর জন্য আপনি চেষ্টা করতেছেন, আপনার বাইরে দেখছে, বাইরে আসিয়া সহযোগিতা করতেছে। আর আপনার ছেলে দেখছে, ছেলে আসিয়া সহযোগিতা করতেছে, ঘরের মহিলারা ভিতর থেকে সহযোগিতা করতেছে। বান্দা, এমন একটা সংকটের সম্মুখীন হইতে হবে যে সংকটের মধ্যে কেউ সহযোগিতা করতে পারবে না, করবে না, করতে পারবে না। ছেলে মেয়ে বিয়ে বাচ্চা, যাদের সংকট সমাধান করার জন্য তুমি জীবন দিয়েছ, যাদের সংকট সমাধান করার জন্য রক্তকে পানি করেছিলা, সবাই এই মৃত্যুর সংকটের সময় কেউ সহযোগিতা করতে পারবে না। ছেলে আব্বা আব্বা করে কানবে, কিন্তু সহযোগিতা করতে পারবে না। মেয়ে আব্বা আব্বা করে কানবে, কিন্তু সহযোগিতা করতে পারবে না। ভাই বেরাদর কানবে, কিন্তু সহযোগিতা করতে পারবে না। এই সময় সহযোগিতা করনেওয়ালা একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সংকটের আমরা চিন্তা করছি। আমি যে হাদিসটা বললাম সংক্ষিপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তুমি এই সংকটের চিন্তা করো আর স্মরণ করো, উযকুরু হাযিমাল লাযযাতিল মউত। এমন সংকট, যে সংকট তোমার ঘরকে খালি করবে, তোমার বিছনাকে খালি করবে, তোমার ছেলেকে এতিম বানাবে, তোমার আব্বাকে ছেলেহারা বানাবে, তোমার বিবিকে স্বামী হারা বানাবে, তোমার আম্মার কলিজার বুক কি করবে? খালি করবে। তোমার এত সুন্দর ব্যবসা, ব্যবসা খালি করবে, তোমার গদি খালি করবে, এই সবগুলো খালি করে তোমাকে নিয়ে যাবে। এরকম সংকটের কথা একটু স্মরণ করো। এই সংকটের জন্য একটু তুমি তৈরি নাও। নিয়েছি আমরা। এই মৃত্যুর সংকট কেমন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বুখারী শরীফ হাদিস, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যখন হয়েছে, একটা গামছা, একটা কম্বল ছিল, কম্বল এটা একটা একবার চেহারার উপর দে, কিছুক্ষণ পর আবার সরাই, আবার দে, আবার সরাই। পাশে একটা পানির পেয়ালা ছিল, এই পানির পেয়ালার মধ্যে হাত দিয়ে কতক্ষণ চেহারার মধ্যে আবার মাঝে আবার সরাই, আবার গামেজে, আবার পানির মধ্যে হাত দিয়ে আবার চেহারার মধ্যে রাখে। এইভাবে একবার এদিকে ফিরে, একবার এদিকে ফিরে। আমি বুঝতে পারলাম সাকরাতুল মউত এটা শুধু মানুষের জন্য নয়, নবী রাসূল গৌস কুতুব আবদাল সবার জন্য সাকরাতুল মউতের সম্মুখীন হইতে হবে। আমি এর আগে মনে করতাম সাকরাতুল মউত, মউতের যে কষ্ট, কিছুক্ষণ যে অস্থিরতা, পেরেশানি, আমি মনে করতাম এটা সাধারণ মানুষের জন্য হবে। এটার থেকে যদি কেউ বাঁচতে পারবে না, এটার থেকে কেউ বাঁচতে পারবে না। তু খতমুল আম্বিয়া হামরাক কসে বাকি নমি মানদ বজুজাতে মুকদ্দাস কাদরে কাইয়ুম সুবহানি। যিনি আজরাইল, যিনি মালিকুল মউত, মৃত্যু কবজ করে, ওরও মৃত্যু হবে, মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যু কত বড় কঠিন। হযরত মূসা আলাইহিস সালামকে একজন জিজ্ঞাসা করলেন, উনি নবী হিসেবে ওনার কাছে আসে জিজ্ঞাসা করলেন, হুজুর মৃত্যু এটা সবাই কঠিন বলি করে, কত বড় কঠিন? এটা তো আমার মৃত্যু হয় না, আমি তো জানতে পারবো না, তবে আল্লাহ পাকে আমাকে যে ইলমগুলি গায়বী ইলম দিয়েছেন, অতটুকুর দ্বারা আমি একটা এক্সাম্পল দিয়ে সাধারণ, এটা সম্বন্ধে সাধারণ তোমাকে একটা অনুভূতি দিতে পারবো, কিন্তু আসল কত কষ্ট এটা পরিপূর্ণ বুঝাতে পারবো। সাধারণ কিভাবে কষ্ট স্যার বলেন। আহওয়ালুল আখিরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব, এই কিতাবের মধ্যে এই ঘটনা রয়েছে, এটা উল্লেখ আছে সনদ সহ। তো এখানে মূসা আলাইহিস সালাম বলতেছেন যে
একটা মানুষকে যদি একটা একটা কাটা নিয়ে, শরীরের মধ্যে অনেক রোগ আছে, প্রত্যেক রোগের মাথার মধ্যে যদি এক একটা কাটা রাখা হয়, তারপরে যদি সবগুলো একসাথে টান দেওয়া হয়, রোগের ভিতরে ভিতরে ঢুকে এগুলো আসবে, একসাথে টান দেওয়া হয়, সুতা দিয়ে গোড়ার মধ্যে সুতা বাঁধা হইলো আর এগুলা রোগের মধ্যে ঢুকা হইলো, একসাথে যদি এই কাঁটাগুলি টান দেওয়া হয় তাহলে কেমন কষ্ট হবে? এই কষ্ট, এটা তো কত বড় কষ্ট হবে, এটার তো পরিমাণ নাই, কি কষ্ট হবে। একটা কাঁটা ফুটলে মাথার টনক নড়ে উঠে, হ্যাঁ, মাথা পর্যন্ত ব্যথা ব্যথা শুরু হয়ে যায়। তো যদি এতগুলি কাঁটা একসাথে টান দেয় তাহলে তার কত কষ্ট হবে। এইটার যত কষ্ট মানুষের সাকরাতুল মওতের সময়, তার জান বের করার সময় সেরকম কষ্ট। সুবহানাল্লাহ। আমরা এটার জন্য তৈরি নিছি, খিদার জন্য তৈরি নিলাম, মাথার ব্যথার জন্য তৈরি নিলাম, ঘর ভাঙে গেছে এটার জন্য তৈরি নিলাম, সুন্দর ঘর করার জন্য, সুন্দর থাকার জন্য, সুন্দর খাওয়ার জন্য। কিন্তু আমার সংকট যেটার মধ্যে কেউ শরীক হবে না, আমি ছাড়া এই সংকট কেউ বহন করবে না, আমার আব্বা বহন করবে না, আমার আম্মা বহন করবে না, আমার ছেলে মেয়ে বহন করবে না, এই সংকটের জন্য আমি কি তৈরি নিলাম। সেই জন্য ভাইয়েরা খুব সতর্ক, এই মৃত্যুর জন্য আমরা তৈরি নিতে হবে। মৃত্যু এটা সবার জন্য অবধারিত। আমরা মনে করতে যে এখনো সময় আছে, বন্ধা এখনো সময় নেই। কার মৃত্যু কখন হয় কোনো নির্ধারিত নাই। প্রত্যেক জিনিস টাইম নিয়ে চলে, মৃত্যুর কোনো টাইম নাই। আসার টাইম আছে, যাওয়ার টাইম নাই। মসজিদ খোলা বন্ধ টাইম নিয়ে চলে, খানা পিনে টাইম নিয়ে চলে, ঘরের সংসারের কাজ টাইম নিয়ে চলে, ব্যবসা বাণিজ্য টাইম নিয়ে চলে, অফিস আদালত টাইম নিয়ে চলে, সবগুলো টাইম নিয়ে চলে বন্ধা। কিন্তু মৃত্যুর কোনো টাইম নাই, আছে না? মৃত্যু এটা যে কোনো সময় আসতে হবে, পারবে। হয়তো আমি ঘুম গেছি, ঘুমের মধ্যে আসতে পারে। হয়তো আমি রাস্তা দিয়ে চলতেছি, বন্ধা রাস্তার মধ্যে আসতে পারে। সুন্দর ব্যবসা নিয়ে মাঝখানে যে আমি কোটি কোটি টাকার মাল নিয়ে বসে আছি, এই গদির মধ্যে আমার মৃত্যু আসতে পারে। আমি যে সুন্দর ফাইজার গাড়ি নিয়ে চলতেছি, এই ফাইজারের গাড়ির ভিতরে আমার মৃত্যু আসতে পারে। আমি যে খানা নিয়ে বসলাম, খানার লোকমা সামনে নিলাম, হাতকে নিয়ে মুখের মধ্যে বাঁকা করে নিলাম, মুখের মধ্যে মুখ পর্যন্ত নিলাম, তারপরে জিহ্বাকে বাঁকা করলাম, কিন্তু মুখের মধ্যে দেওয়ার আগে আগে আমার মৃত্যু এসে গেল। এই মৃত্যু এটার জন্য কোনো সময় নির্ধারিত আছে? মৃত্যু এটা যদি আমি মৃত্যুর জন্য তৈরি নিই, মৃত্যুর সাকরাত হবে। কিন্তু তুলনামূলক যারা আল্লাহর বান্দা, যারা তৈরি নিয়েছে, এই সাকরাতুল মওত এটাকে আল্লাহ পাক অনেক সহজ করে দিবে, তাদেরকে আল্লাহ পাক দুলার মতো নিয়ে যাবে। আর যদি তৈরি করতে না পারি তাহলে আমার বড় কপাল খারাপ হবে। এই সময়ের মধ্যে যেই পেরেশানি হবে, এই পেরেশানি দুনিয়ার কেউ বহন করতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এগুলো আহওয়ালুল আখিরা কিতাবের মধ্যে আছে, বানানো কোনো কথা নয়। এখন তো আমাদের বানানো কথার মধ্যে মজা বেশি, বানানো কিচ্ছা কাহিনী আমরা এগুলোর মধ্যে মজা বেশি পাই। বানানো কথা নয়, এটা আহওয়ালুল আখিরা কিতাবের মধ্যে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় এসে, নবীদের মৃত্যুর সময় আসলে নবী হিসাবে আল্লাহ পাক তাদের জন্য আলাদা একটা সম্মান দিয়েছে। সেটা কি? অন্যান্যদের যখন মৃত্যু আসে, বাস এ বলতে পারবে না যখন এই মৃত্যু আসছে এক সেকেন্ডও দেরি হবে না, আগেও হবে না, পরেও হবে না, আজরাইলে তার জান নিয়ে নিয়ে। কিন্তু নবীদের ব্যাপারে একটু আল্লাহ পাক সম্মান দিয়েছে। প্রত্যেক নবীকে মৃত্যুর আগে আসিয়া ফেরেশতা খবর দিবে, এ আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় হয়েছে। এখন আপনার এখতিয়ার, আপনি যদি দুনিয়াতে আরো থাকতে চান তাহলে আপনাকে আরো সময় বাড়াই যাওয়া হবে। আর যদি আপনি চলে যেতে চান তাহলে চলে যাবেন, সময় মতো আপনাকে নিয়ে নেওয়া হবে। প্রত্যেক নবীর জন্য এই আগের থেকে ঘোষণা দিয়ে দেওয়া, আগের থেকে তাকে জানাই দেওয়া, এটা নবীর সম্মানার্থে আল্লাহ পাক দেন। মূসা আলাইহিস সালামের কাছে এরকম ফেরেশতা গেছিল মানুষের সুরত ধরিয়া, অনেক লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাম ও মৃত্যুর কথা বলার সাথে সাথে থাপ্পড় দিয়ে ওর মুখ বাঁকা করে দিয়েছে। এগুলো অনেক লম্বা ঘটনা আছে। আল্লাহর কাছে গেছেন,
আবারও আল্লাহ পাকে ওনার মাধ্যমে জিজ্ঞাসা করছে কি ও কি দুনিয়াতে থাকতে চায়? যদি থাকতে চায় একটা ছাগলের পিঠে, এই ছাগল যেটা আছে সামনে এটার মধ্যে যা কেশ আছে অতগুলি হায়াত তাকে দেওয়া হবে, এটার মধ্যে রাজি আছে কিনা জিজ্ঞাসা করো। তো হয় যে এরপরে কি হবে? এত বছর হায়াত পাবো, এরপরে কি হবে? এরপরে হইলো মৃত্যুতে বরণ করতে হবে। হয় যেহেতু এরপরে করতে হবে এখনই নিয়ে নেন, আল্লাহ পাক তখনই নিয়ে নেন। তো প্রত্যেক নবীকে এরকম সময় দেওয়া হয় সম্মানার্থে নবী হিসেবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও সেরকম ওই মালিকুল মউত এসছে, উনি এটা রাত্রে সন্ধ্যাবেলা দরজা বন্ধ করছে, উনি ঘরের মধ্যে আছেন, দরজা খুলে আসবে যে এরকম কোনো সুযোগ নেই, কিন্তু তারপরও দেখে যে কি একটা সুন্দর, খুব সুন্দর একটা মানুষ ওনাকে আসে সালাম দিল, আসসালামু আলাইকুম। উনি ভয় পেয়ে গেছেন, ফিরে আমি রাত্রে দরজা বন্ধ করলাম, হ্যাঁ এখানে কেউ ঢুকার তো সুযোগ নেই, হ্যাঁ আবার কোনো আওয়াজও হয় নাই, হঠাৎ আসি একজন সালাম দিল, ভয় পাইল, যেহেতু উনি নবী, নবীদের কাছে তো ফেরেশতা আসে, অভ্যাস আছে, সেই জন্য আবার বুঝতে পারছে অলৌকিক ঘটনা হইতে পারে, হয়তো ফেরেশতা আসছে, এটা নিজে নিজে ভিতরে ভিতরে মেনে নিয়েছে, ভয় পাইল, এটা কিছুটা মেনে নিয়েছে। তো সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, সালামের জবাব যে আপনি কে, কেন আসলেন? আজ আমার নাম হলো মালিকুল মউত, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনার মৃত্যুর সময় হয়েছে, একটু পরে মৃত্যু হবে, যে আপনি কি দুনিয়াতে আরো থাকতে চান নাকি আল্লাহর হুকুম অনুযায়ী এখনই চলে, যখন এই সময় হয়েছে 5 মিনিট পর, কিছুক্ষণ পর এই সময়ে আপনি চলে যাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না, আমি দুনিয়াতে তো থাকতে চাই না, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর বান্দা যারা আছে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এমন আসক্ত হয়, কিতাবের মধ্যে লিখছে যদি আত্মহত্যা অবৈধ না হইতো, না জায়েজ না হইতো, তাহলে কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতেন না, সবাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আত্মহত্যা করে চলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা সবচেয়ে বড় নিয়ামত। এই আল্লাহর বান্দারা কি বলে, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। या अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? এত কষ্ট, এত মেহনত, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করা। আমার জান্নাত জাহান্নামের দরকার নাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করা এটার জন্য, এটা আমার জন্য বড় নিয়ামত। বেতু জান্নাত दोज़ख आस्ताए दिल रुबा, बातु दोज़ख जन्नत आस्ताए दिल फजा। या अल्लाह আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিল জ্বলতেছে, জান্নাতে গিয়ে যদি আপনাকে না পাই, আপনার সঙ্গে সাক্ষাৎ না হয়, জান্নাতটা আমার জন্য জাহান্নামে পরিণত হবে। আর যদি আপনি যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, জাহান্নামের মধ্যে গিয়ে যদি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আমাকে যদি জাহান্নামের মধ্যে আপনার সাক্ষাৎ দিয়ে দেন, তাহলে আমার জাহান্নাম কোনো অসুবিধা হবে না, এই জাহান্নামটা আমার জন্য জান্নাতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর জন্য সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বহু বড় নিয়ামত। এক আল্লাহর বান্দা মৃত্যুর সময় হয়েছে, ওই ওয়াফাউল ওয়াফা বিজিক্রি দারুল মুস্তাফা এই কিতাবের মধ্যে আছে, মৃত্যুর সময় হয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে, ওনার সামনে 8টি বেহেশতের দরজা খোলা এভাবে দেখাইয়া ফেরেশতার মাধ্যমে বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি সারা জীবন মেহনত করেছো, কষ্ট করেছো, কোনো পেরেশানি নেই, ভয় নাই। আল্লাহর বান্দাদের জন্য সুসংবাদ দেখাবে বিভিন্ন ভাবে, হয়তো তুমি মৃত্যুর সাথে সাথেই ঢুকে যাবে। উনি এটা দেখে আরেক দিকে ফিরে গেছে, আবার সেদিকেও আল্লাহ এরকম ভাবে দেখানো হয়েছে। আল্লাহর বান্দাদের জন্য এরকম হইতে পারে, আল্লাহ পাক সেরকম দেখাতে পারেন নাকি পারেন না। আর আল্লাহর বান্দাদের জন্য মৃত্যুর সময় যে সেরকম সুসংবাদের বিভিন্ন রূপ, বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ পাক যে দেখাবেন, এটা হাদিসও আছে, কোরআনও আছে, যে তাকে সুসংবাদের জন্য, ভয় না পাওয়ার জন্য, আল্লাহর বান্দাদের জন্য খুব সুন্দরভাবে, খুব সুন্দর নিয়মে তার জানটা নেওয়ার জন্য সেভাবে আল্লাহ পাক পরিস্থিতি করবেন।
সুগন্ধি থাকবে ফেরেশতাদের হাতে, এগুলো সামনে কথা বলা হবে। তো এই আল্লাহর বান্দা আরেক দিকে ফিরে গেছে বেহেশতে দেখার পর, এদিকে আবার দেখতেছে 8টি বেহেশতে 8টি দরজা খোলা, এবং বলা হচ্ছে আপনি ইন্তেকালের পর সাথে সাথে বেহেশতে ঢুকে যাবেন, কোনো পেরেশানি নেই, ভয় নেই। এটা বলার পর আরেক দিকে ফিরে গেছে, কান্না আরম্ভ করলো, জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করো, জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे দেখা করো। ইয়া আল্লাহ, এতগুলি মেহনত করেছিলাম যে জীবনে ঘুম ভালোভাবে সুখে ঘুম দিই নাই, পিঠকে আরাম দিই নাই, এতগুলি মেহনত করেছিলাম যে ইয়া আল্লাহ জান্নাত দেখে দেখে জানটা দেওয়ার জন্য নয়, আমার জান্নাতের প্রয়োজন নাই, আমি মনে করেছিলাম যে আপনাকে দেখে দেখে জানটা দেবো। ইয়া আল্লাহ, আপনি কোথায় লুকিয়ে রয়েছেন একটু দেখা দিয়ে দেন। এটা বলার সাথে সাথে বলে একটা নূরের তাজাল্লি ফোকাস পুরা আলোকিত হয়ে গেছে। পুরা আলোকিত হওয়ার পর উনি কলমা পড়ে দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা সবচেয়ে বড় নিয়ামত। আমরা আল্লাহর সাক্ষাতের নিয়ামত কত বড় এটা না বুঝতে পেরে আমরা দুনিয়ার সঙ্গে এরকম জড়িত হয়ে আছি। সেই জন্য আল্লাহর বান্দা যারা আছে তারা যে এই নিয়ামতের যারা কদর বলেছেন, তারা বলেন মালে দৌলত কে হাওয়াজ দিল সে নিকাল, মালে দৌলত কে হাওয়াজ দিল সে নিকাল, দিল কো পুর আনওয়ার করে জুল জালাল। ইয়া আল্লাহ, মাল দৌলতের মহব্বত আমার দিলকে ভরে ফেলছে, আমার নজরের মধ্যে মাল দৌলত ছাড়া আর কিছু নেই। ইয়া আল্লাহ, এগুলো তো ক্ষণস্থায়ী, এগুলো ছেড়ে চলে যেতে হবে। ইয়া আল্লাহ, এগুলো সব বের করে ইয়া আল্লাহ আপনার মহব্বত আমার কলবের মধ্যে ঢুকাই দেন। আপনি আসে আমার কলবের মধ্যে জায়গা নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কথা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেখান থেকে। ওনাকে আসিয়া ফেরেশতা বলছেন, আপনি কি চলে যেতে চান? আপনার আর কিছুক্ষণ পর মৃত্যু হবে, মৃত্যুর সময় হয়েছে, আপনি কি চলে যাবেন নাকি আরো থাকার ইচ্ছা আছে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন নাকি থাকবেন? না না, আমি থাকতে চাই না, আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিল জ্বলতেছে, অনেক দিন থেকে অপেক্ষমান। মান তামান্না লিকা আল্লাহ তামান্না আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। আল্লাহর বান্দা যারা আছে তারা মৃত্যুর সময় যখন এসে যায়, সাকরাতুল মউতের কষ্ট যখন শুরু হয়, তারা আরো বেশি কি হয়ে যায়, মরিয়া হয়ে ওঠে। আমার তাড়াতাড়ি কেন আমার জানটা নেওয়া হচ্ছে না, তাড়াতাড়ি কেন আমার জানটা নেওয়া হচ্ছে না, আমার আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি কেন সাক্ষাৎ করার সুযোগ হচ্ছে না। আর যারা বদকার তারা বের হইতে চায় না, তাদেরকে ফেরেশতারা জরাবা বিল আইদি, হাদিসের মধ্যে আছে, হাত দিয়ে মেরে মেরে জানটা বের করে, বের হইতে চায় না। কেন? তার তো এরপর আরো অবস্থা খারাপ হবে। আর আল্লাহর বান্দা যারা আছে তারা যে মরিয়া হয়ে ওঠে, কিরে বের কে করতেছে না, আমাকে বের কে করতেছে না। এই পিঞ্জারার মধ্যে আজকে 70 বছর ধরে এই শরীরের পিঞ্জারার মধ্যে আমি ঢুকে আছি, 70 বছর ধরে আমি এত পেরেশানের মধ্যে আছি, আমার মালিককে দেখতেছি না, কেন আমাকে তাড়াতাড়ি বের করা হচ্ছে না? মান তামান্না লিকা আল্লাহ তামান্না আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতেছি, জীবনে তো মেহনত করলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার চলে যাব, সময় হয়েছে চলে যাব। কিন্তু আমার একটা প্রশ্ন, একটু যদি আমাকে এই সমস্যার সমাধানটা যদি আপনারা দেখাইতে পারেন, বলতে পারেন, কি? আমি তো চাবো আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ পাকে ওহির মাধ্যমে জানিয়েছে যারা গুনাহগার বান্দা তাদের অবস্থা খুব খারাপ হবে, তারা মৃত্যুর সময় খুবই খারাপ অবস্থার সম্মুখীন হইতে হবে, তাদের অবস্থাটা কেমন হবে। আর আল্লাহ পাক জানিয়েছেন এই সময় যারা নাকি জান কবজ করবে, আপনি মালিকুল মউত, আপনার সুরত বলে খুব খারাপ হবে, আপনার সুরত দেখে বলে কলিজা ফেটে যেতে চাইবে, বেহুশ হয়ে যাবে, চোখ উল্টে যাবে। আপনার সুরতটা কেমন? বদকার বান্দাদের জান কবজ করার সময় আপনার সুরত কেমন হবে একটু দেখাতে পারবেন? তখন মালিকুল মউত বলে যে, আল্লাহর খলিল, ওনার নাম তো, ওনার লকব তো খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল, আপনি তো নবী, কিন্তু
আপনি একটা বলছেন, কথা বলছেন, দরখাস্ত করছেন, কিন্তু আমি যদি এই সূরত এখন ধারণ করি, এই আকৃতি ধারণ করি, গুনাহগার বান্দাদের জান কিভাবে কবজ করা হবে আপনি সহ্য করতে পারবেন? আপনি নবী, আপনি কষ্ট হয়ে যাবে, সহ্য করতে পারবেন? দেখেন, একজন নবীর কাছে এই বেহেশতের 100 পুরুষের শক্তি থাকে। কয়শো পুরুষের? আর বেহেশতে 100 পুরুষের মধ্যে একজনের মধ্যে দুনিয়ার 1000 পুরুষের শক্তি। তাহলে 100 পুরুষের শক্তি মানে কত হাজার? হ্যাঁ, 10,000 না? 10,000 পুরুষের শক্তি থাকে। তো এরকম শক্তিওয়ালা নবী বলতেছে, নবীকে বলতেছে মালিকুল মউত, হযরত আপনি সহ্য করতে পারবেন না, আমি যদি এই সূরত আকৃতি ধরি আপনি সহ্য করতে পারবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, হযরত না, আমাকে একটু দেখান না, আমার উম্মতের যারা গুনাহগার তাদের অবস্থা কেমন হবে, আমার তো বড় ভয় লাগতেছে, একটু দেখান। হযরত তাহলে আপনি একটু চোখটা বন্ধ করেন। চোখ বন্ধ করছে, ফলক মারিয়ে চোখে তো খোলার আগে আগেই, চোখ বন্ধ করার পর খোলার আগে আগে এমন খারাপ সূরত হয়ে গেছে, ওনার সূরতটা আসমান পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। ওনার জিহ্বা বাইরে, জিহ্বা দিয়ে আগুন বের হচ্ছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে, হাতের আঙ্গুলগুলি, আঙ্গুলের নখগুলি লম্বা লম্বা, আর এমন সূরত যেটা বলে শেষ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ও ভাইরা, আমরা যে মৃত্যুকে এত হেলায় জেলায় এভাবে মৃত্যুর জন্য কোনো তৈরি নিচ্ছি না, পারবো? সহ্য করতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ হয়েছে, ওই ফেরেশতা তাড়াতাড়ি আবার সুন্দর পর কাঁদতেছে, হায় আফসোস, আমার উম্মতের গুনাহগার বান্দারা কেমন করবে, আমার উম্মতের গুনাহগাররা কেমন করবে? তার জন্য তো জাহান্নাম দেওয়ার দরকার নেই। যে সূরতটা দেখলাম এটা তো জাহান্নামের আযাবের থেকেও বড়, তার জন্য জাহান্নামের দরকার নেই। উম্মতের গুনাহগার বান্দারা কেমনে সহ্য করবে? সেজন্য ভাইরা, মৃত্যুকে এত সহজ মনে করবে না। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন শরাব, সবাই পান করতে হবে, সবাই সংকটের সম্মুখীন হইতে হবে। কেউ আপনার সহযোগী হবে না, আপনার ছেলে মেয়ে সহযোগী হবে না, শুধু কানবে কানবে, আব্বা আব্বা করে কানবে, আম্মা আম্মা করে কানবে, বাই বাই করে কানবে, কিন্তু এক চুল পরিমাণ সহযোগিতা করতে পারবে না। সেই সময় সহযোগিতা করনেওয়ালা একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য ভাইরা, আমরা মৃত্যুর তৈরি নেওয়ার প্রয়োজন আছে না নাই? মৃত্যুর তৈরি প্রয়োজন আছে বান্দা। 24 ঘন্টা মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে বান্দা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে জ্ঞানী কে, বুদ্ধিমান কে? বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, মৃত্যু একটা সংকট যেটার জন্য কোনো সময় নির্ধারিত নেই, সেটার জন্য সে সব সময় প্রস্তুত থাকে, সব সময় প্রস্তুত থাকে, সে হলো সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এটার জন্য প্রস্তুত থাকি। হযরত ঈসা আলাইহিস সালাম, মৃত্যু কত বড় সংকট। ঈসা আলাইহিস সালামে আল্লাহ পাক কয়েকটা মুজিজা দিয়েছিলেন। এখান থেকে একটা মুজিজা হলো, যে কোনো কবরে গিয়ে যদি বলে ইয়া আইয়ুহাল মাইয়িত কুম বিইজনিল্লাহ, এই মাইয়িত তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, ও মাটি ফাটে সাথে সাথে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এক মাইয়িতকে এরকম জাগ্রত করেছে। জিজ্ঞাসা করল, তোমার মৃত্যু হয়েছে কতদিন হয়েছে? 1000 বছর। হয় মৃত্যুর সময় যে সাকরাতুল কষ্ট, এটা তোমার কিছু স্মরণ আছে? হয় এটার কেমন কিছু স্মরণ আছে? তখন বললেন যে আপনি এটা কি বললেন, স্মরণ আছে কিনা?
আজ মৃত্যুর সময় এটা এমন কঠিন, এমন তিতা, আমার জিহ্বা থেকে তার তিতা এখনো যায় নাই। 1000 বছর হয়ে গেছে, আমার জিহ্বার মধ্যে তার তিতা এখনো অনুভব হয়। মৃত্যু এত বড় কঠিন, এটার সবাই সম্মুখীন হইতে হবে। এই মৃত্যুকে আমরা দূরে বুঝেছি বান্দা। এই মৃত্যু এটা আমার শায়রক থেকে কাছে, এই মৃত্যু এটা আমার জিহ্বা থেকে কাছে, এই মৃত্যু এটা আমার পাও থেকে কাছে, এই মৃত্যু এটা আমার শায়রক থেকে কাছে, এই মৃত্যু এটা আমি বাতের গড়ার দর্শি যে লোকমা দর্শি যে এই লোকমার থেকে কাছে, মৃত্যু এটা আমার সবকিছু থেকে কাছে। মওত কাজিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সেজন্য চলেন আমরা মৃত্যুর জন্য তৈরি নেব। মৃত্যুর জন্য তৈরি নিলে এই বান্দার জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন আয়াতের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ আমার বান্দারা যারা দুনিয়ার মধ্যে মেহনত করে এই মৃত্যুর ভয়ে কাতর হয়ে মৃত্যুর ভয়ের জন্য তৈরি মেহনত করে তৈরি নিয়েছ, যারা তারা আমার দুস্থ হয়ে গেছ, তাদের জন্য মৃত্যুর সময় কোনো ভয় নেই। দুলা যেরকম, দুলাকে যেরকম বড় সম্মান দিয়ে সম্বর্ধনা দিয়ে সবাই সম্মানের সহিত নিয়ে যায়, আমি আমার দুস্থকে সেরকম ভাবে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এক দুস্থর বাড়িতে আরেক দুস্থ আসলে যেরকম কিছু লোক পাঠাইয়া সংবর্ধনা দিয়ে নিয়ে যায়, আর তুমি যদি আমার দুস্থ হইতে পারো আমি তোমাকে সেরকম ভাবে সংবর্ধনা দিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন নেককার হবে তখন ফেরেশতা একটা স্বর্ণের প্লেটের মধ্যে আবার রেশমি কাপড়, আবার এমন সুগন্ধি যেগুলো দুনিয়ার কোনো সময় কোনো কেউ তৈরি করতে পারবেও না, পারেও নাই, এরকম সুগন্ধি নিয়ে যাবে। তাকে বলা হবে, এ বান্দা উদখুলি ফি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আল্লাহর বান্দা, তুমি কি করেছো? কষ্ট করেছো, মেহনত করেছো, তুমি এই মৃত্যুর জন্য অনেক কষ্ট সাধন করেছো, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, অতএব আসো আসো, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি আল্লাহর জন্য অপেক্ষা করতেছিলা, আসো আসো। ও তাড়াতাড়ি বের হয়ে যাবে, বের হয়ে এই সুন্দর বর্তনের মধ্যে প্লেটের মধ্যে নিয়ে ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা নিয়ে আল্লাহর কাছে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, আল্লাহর সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই মৃত্যুর জন্য তৈরি হওয়ার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? এই মৃত্যুর পর কবরের মধ্যে দ্বিতীয় সংকট হলো কবর। এই কবর এটা হয়তো আমার জন্য জান্নাতের বাগিচা হবে অথবা জাহান্নামের গাড়া হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বান্দা তাড়াতাড়ি মৃত্যুর পর মৃত্যুর জন্য তৈরি নাও, মৃত্যুর জন্য তৈরি নাও। কেন? মৃত্যুর পরে তোমার কবরটা হয়তো জান্নাতের বাগিচা হবে আর না হলে জাহান্নামের গাড়া হবে। তুমি যদি মৃত্যুর জন্য তৈরি নিয়ে হায়াত কাটাইছিলা, মেহনত করেছিলা, তোমার জন্য এই মাটির ঘরটা মাটির ঘর থাকবে না, এটা জান্নাতের বাগিচা বানাই দেওয়া হবে। আজ যদি তৈরি নাও নাই তাহলে এটা মাটি নয়, এখানে জাহান্নামের এমন এমন আযাব যেগুলো দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে না, সহ্য করতে পারে। হযরত তারেক জামিল মুদ্দাজিল্লুল আলী উনি একটা ঘটনা ওনার এক কিতাবের মধ্যে লিখছেন। এক বড় বড় ইঞ্জিনিয়ার ও এক কবরের পাশ দিয়ে যাচ্ছে, এখানে খরম খরম করে আওয়াজ হচ্ছে কবরের ভিতর, হাড্ডিকে চাপ দিলে যেরকম আওয়াজ সেরকম আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে, উনি থামলো, কিরে আওয়াজ? দেখে যে না আওয়াজ আছে, ভিতরে আওয়াজ হচ্ছে, খরম খরম করে আওয়াজ হচ্ছে। উনি এলাকাবাসীকে নিয়ে খবরের মধ্যে এরকম আওয়াজ, তাড়াতাড়ি খবরটা করলো, দেখে যে কি চিকার মতো একটা প্রাণী, ও মুর্দারের এই শরীরের মধ্যে গোশত নাই, হাড্ডিগুলি আছে, কঙ্কাল। এই কঙ্কালে যেয়ে ভিতর থেকে বের হয়, এটা কঙ্কালে যেয়ে একটা কামড় দেয়, কামড় দিলে খরম করে আওয়াজ হয়, মরমর করে আওয়াজ হয়।
ও যখন নাকি এখানে গিয়ে দেখছে ওর দিকে লাল লাল চুপ করে ওই প্রাণীটা দেখলো, আবার ভিতরে চলে গেছে। একদম লাল লাল চুপ, ওই চিকার মতো প্রাণী কিন্তু লাল লাল চুপ, হাতের মধ্যে নখ লম্বা লম্বা নখ। আবার ওরা পিছে গেছে, আবারও আসিয়া এরকম আবারও খরম করে কামড় দিছে, আওয়াজ করে উঠছে। তো উনি এরকম যখন করতেছে, উনি মনে করলে এমনি কোনো প্রাণী হইতে পারে। ওকে দৌড়ানোর জন্য রাত্রবেলা হয়ে গেছে, টর্চ লাইট নিয়ে ওকে একটু দাওয়ানোর জন্য চাইলো। দাওয়ানোর জন্য চাইলো, ও চোখ বড় করে ওনার দিকে উঠার জন্য চাইলো। ও তাড়াতাড়ি উঠে গেছে। উঠে যখন গেল, এখন ওর পিছে পিছে জানোয়ারটা শুরু রওনা, ওর পিছে পিছে ওই চিকার মতো প্রাণীটা ওর পিছে পিছে চলা আরম্ভ করলো। ও বাইকটা আরম্ভ করলো, ও প্রাণীটা পিছে পিছে যাইতে যাইতে একটা নদী, নদীর মধ্যে ও নদীর মধ্যে নামিয়ে বাইতেছে। খেয়াল করতেছে নদীর ওপারে গেলে তার এই প্রাণী, এটা চিকার মতো প্রাণী, এটাতে দিকে যেতে পারবে। ও নদীতে নেমছে, ওই প্রাণীটা নদীর মধ্যে মুখ দিছে। হয়তো মুখ দেওয়ার সাথে সাথে এই নদীর যে অংশ, ও এখনো ওদিকে যাইয়ে পৌঁছতে পারে নাই। নদীর পানিগুলি এমন গরম হয়েছে, এই গরমের কারণে তার পায়ের যতটুকু পর্যন্ত বিচ্ছে অতটুকু পর্যন্ত গোশত ঝরে গেছে। শেষ পর্যন্ত সে হাসপাতালে গেছে, অনেকদিন অসুস্থ ছিল, কিন্তু এই গোশত এগুলো আর ভরে নাই। কোন রকম চামড়া, এখানে কোন রকম এই চামড়া একটু করে চামড়া লাগাই দিছে, এই গোশতগুলি আর ভরে না। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এগুলার জ্বালা পোড়া এখানে ছিল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কবরের আযাব শুধু একটা চিকার মতো প্রাণী আল্লাহ পাক পাঠিয়েছেন, এটার কত বড় বিষাক্ত, এটার কত বড় বিষাক্ত। এটা মুখ দিছে যে নদীর পানি এমন গরম হয়ে গেছে, তার পায়ের গোশতগুলি জ্বলে গেছে। কত এবার কবরের মধ্যে আল্লাহ আযাব, কত প্রকারের আযাব। সেই জন্য ভাইগণ, মুরব্বীগণ, এই কবরটাকে আমি সহজ করে মনে করলে হবে না। এখানে কবরের যে সংকট, এটা আপনি ইঞ্জিনিয়ারগিরি দিয়ে সরাইতে পারবেন না। আপনার ক্ষমতা এখানে কাজে আসবে না, আপনার ডিগ্রি কাজে আসবে না, আপনার ক্ষমতা কাজে আসবে না। এখানে কাজে আসবে যে একমাত্র ঈমান আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কবরের মধ্যে আমি যদি আগের থেকে তৈরি নিতে পারি, তাহলে আমার জন্য জান্নাতের বাগিচা হবে। যদি তৈরি নিতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা, এ আমার বান্দা চোখকে ঘুম দেয় নাই, পিঠকে আরাম দেয় নাই, একমাত্র কিসের জন্য? এই কবরের চিন্তায় চিন্তায়, কবরে কেমনে থাকবে, হাসর কেমনে পাড়ি দিবে, আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কেমনে সাক্ষাৎ করবে, এই চিন্তায় চিন্তায় সে ঘুম দেয় নাই, ঘুমকে হারাম করেছিল। অতএব আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তাকে আমি মাটিতে রাখবো না, তাকে আমি মাটিতে রাখবো না, তার মাটিটার মধ্যে জান্নাতের বাগিচা বানাই দাও, জান্নাতের বিছনা আনিয়ে সেখানে বিছাই দাও, এবং তাকে 100-200 টাকা দামের গজের কাপড় দিয়ে তাকে পরাইয়া এখানে পৌঁছানো হইলো। এই কাপড়গুলি তার থেকে খুলে ফেল, এই কাপড় তাকে আমি পরাবো না, তাকে জান্নাতের সুন্দর কাপড় তাকে পরাইয়ে দাও, এবং তার কবরকে আমি অন্ধকার রাখবো না, তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই কবরের জন্য তৈরি নেওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না নিই, এমন এমন আযাব যেগুলা বয়ান করে শেষ করা যাবে না। হাদিসের মধ্যে আসছে এমন এমন আযাব, সাপ হবে, বিচ্ছু হবে, বিভিন্ন প্রকারের আযাব। এই আযাব আমরা সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা কাঁটার ফুল সহ্য করতে পারি না, হুচট খেলে আমার মাথা পর্যন্ত লড়ে উঠে, সহ্য করতে পারি না। একটা বাড়ি খেলে এটার ব্যথা অনেকদিন পর্যন্ত তাকে সহ্য করতে পারি না। এই আযাবগুলি কেমনে সহ্য করব? এই আযাবগুলি সহ্য করতে পারবো না ভাইরা, মুরব্বীগণ, বন্ধুগণ। সেই জন্য আমরা মৃত্যুর জন্য তৈরি নেওয়ার প্রয়োজন। মৃত্যু যখন তৈরি নেওয়া হবে, আল্লাহ পাক এই কবরের মধ্যে আমাকে শান্তি দিয়ে দিবে, কবর এটা জান্নাতের বাগিচা বানাই দিবে।
তখন আমার জন্য এখানে সাথীও দিয়ে দিবে, আমি একা থাকবো না। আর যারা নাকি জাহান্নামী হবে, খবরের জন্য তৈরি নেই নাই, তারা এখানে একা একা থাকতে হবে, ভয়ে থাকবে, আবার আযাব হবে। আর যদি আমি তৈরি নিতে পারি, এই খবরের মধ্যে আমার জন্য সাথী দিবে আল্লাহ পাক। মাথার সাইডে একজন সাথী দিবে, ডান পাশে একজন সাথী দিবে, বাম পাশে একজন সাথী দিবে, পায়ের পাশে একজন সাথী দিবে। এমন সুন্দর সূরতে তারা এখানে বসে থাকবে, একদম সুন্দর সূরত, এমন সুন্দর সূরত দেখা মাত্র আপন আপন মনে হবে, দেখা মাত্র দয়া লাগবে। ওই মুর্দা যখন এখানে উঠে বসবে, ওদেরকে দেখবে, দেখার সাথে সাথে জিজ্ঞাসা করবো, ভাই আপনারা কারা, আপনারা কারা? আপনাদেরকে দুনিয়ার জীবনে কোনো সময় কাউকে দেখি নাই, কিন্তু এখন আপনাদেরকে দেখা মাত্র আপন লাগতেছে। এই সংকটের সময় আমার ছেলে মেয়ে আমাকে রাখি চলে গেছে, আমার বিবি বাচ্চা, আমার ভাই ব্রাদার সবাই আমাকে গর্তের ভিতর রেখে চলে গেছে। এই অবস্থার মধ্যে আপনারা কারা আসছেন? আমার আপন মতো লাগতেছে, আবার দেখতে ভালো লাগতেছে, আপনারা কারা একটু পরিচয় দেন। তখন মাথার সাইডেও বলবে যে আমি হইলাম আপনার কোরআন। সুবহানাল্লাহ, আমি হইলাম আপনার কোরআন। মানুষ সকালবেলা ঘুমাইছিল, আপনি ঘুম থেকে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কালাম খুলে খুলে কেনছেন, ফজরের নামাজের পর বসে বসে পড়ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সবাই ঘুমাইছিল, তুমি বসে বসে পড়ছিলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কোরআন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাহারাদার হিসেবে পাঠিয়েছেন। কোনো ভয় নেই, পেরেশানি নেই। তুমি দুলা যেরকম নতুন ঘুমাই থাকে, তুমি সেরকম ঘুমাই থাকো। তোমাকে কেউ কষ্ট দেওয়া তো দূরের কথা, তোমার দিকে চোখ রাঙ্গায় দেখারও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সেজন্য এই মৃত্যুর জন্য, খবরের জন্য তৈরি নিব তো ইনশাআল্লাহ। তৈরি কি? কোরআন, কোরআন পড়বো না ইনশাআল্লাহ। কই আমরা তো কোরআন পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি নবীকে পাঠিয়েছি যে এখান থেকে মেন একটি উদ্দেশ্য কোরআন তেলাওয়াত করবে, নিজেও তেলাওয়াত করবে, অপরকেও তেলাওয়াত করে শোনাবে। ও বান্দা, কোরআন তেলাওয়াত করে এটা একটি বড় ইবাদত, কিন্তু আমরা জীবন চলে যাই, সারা বছর চলে যাই, কোরআনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অনেক ভাই আছে যে দিনে কয়েকটা পেপার পড়ি, পত্রিকা পড়ি, কিন্তু কোরআন পড়তে পারি না। মোবাইলে বিভিন্ন ধরনের পত্রিকা পড়ি, কিন্তু কোরআন পড়তে পারি না। এই চোখ দিয়েছে আল্লাহ পাক কোরআন পড়ার জন্য, এই খাদ দিয়েছে যে কোরআন ধরে ধরে পড়ার জন্য, এই কান দিয়েছে কোরআন শোনার জন্য, কিন্তু আমি সবকিছু শুনি, কোরআন শুনতে পারি না। সবকিছু পড়তে পারি, কোরআন পড়তে পারি না। সবকিছু দেখতে পারি, আমি কোরআন ধরিয়া পড়তে পারি না। বাস্তব না অবাস্তব? সেই জন্য কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন সব পুরা কোরআন শরীফ না জানলো কয়েকটা সূরা হইলো শিখে নিবেন। কুল হু আল্লাহ শরীফ শিখেন, কুল হু আল্লাহ শরীফ হইলো প্রত্যেকদিন পড়েন। সূরা ইয়াসিন শিখেন, সূরা ইয়াসিন প্রত্যেকদিন সকালে পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতা ইয়াসিন আউওয়ালান নাহার, মান ক্বারা সূরাতা ইয়াসিন আউওয়ালান নাহার কুজিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত হাজত আল্লাহ পাক পুরা করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য সূরা ইয়াসিন পড়ব তো ইনশাআল্লাহ। একটু কষ্ট করি না। এই জন্মের পর থেকে কয়দিন সময় চলে গেছে না, এই চলে যাবে যে বলতেও পারবো না। হ্যাঁ, আমরা ছোট থাকা অবস্থা থেকে অনেক মানুষ জোয়ান ছিল, এখন তারা বুড়া হয়ে কবরে চলে গেছে। এখন আমাদের দাড়ি ফাঁকা আরম্ভ হয়েছে। কয়দিন হইলো, এই মনে হয় সেদিন খেলা করতেছিলাম, সেদিন মনে হয় দৌড়তেছিলাম, সেদিন মনে হয় মাদ্রাসা ভর্তি হয়েছিলাম, সেদিন আবার ফারেক হয়ে গেলাম, এখন থেকে এত বয়স হয়ে গেছে। এই বয়স এটা তো বড় বেশি না, চলে যাবে। সেই জন্য প্রত্যেকদিন সকালে সূরা ইয়াসিন পড়ব। সূরা ইয়াসিন আপনার জন্য সুপারিশকারী হবে। সূরাতুল ইয়াসিন কলবুল কোরআন, কোরআনের কলব হলো সূরাতুল ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, মৃত্যুর সময় সাকরাতুল মউতের কষ্ট আসান হয়ে যাবে। সেই জন্য সূরা ইয়াসিন পড়ব। ফাইলে কুল হু আল্লাহ শরীফ পড়ব। কুল হু আল্লাহ শরীফ 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব। বুখারী শরীফের হাদিস। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে, আমার সাহাবীরা ঘুমের আগে সুলুসুল কোরআন মাইয়াস্তাতি মিনকুম আন
ইয়াকরা সুলুসাল কোরআন ক্বাবলান নওম, হযরত ঘুমের পূর্বে তোমাদের মধ্যে কে সক্ষম রাখো যে কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা পড়বে। তখন সাহাবায়ে কেরাম বলেছেন আইয়ুনা ইস্তাতি ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের মধ্যে কে সক্ষম রাখবে? আমরা সারা দিন মেহনত করি, চাষবাস করি, বিভিন্ন কাজকর্ম করি, সবাই দিন মজুরি করে খাই, খুব কষ্টে চলি, আবার সারা দিন মেহনত করে এশারের নামাজের পর শেষ রাইয়া কেমনে বিছনায় পড়ে যাব সেই চিন্তা করি, আবার 10 পারা পড়ার সুযোগ কই। আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এরকম কে সক্ষম আছে? কেউ তো সক্ষম রাখতে পারবে না, কেউ এই কাজ করতে পারবে না, সবার মেহনত আছে, সবাই মেহনতি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা কুল হুয়াল্লাহ, মান করা কুল হুয়াল্লাহু সূরাতুল কুরআন, কুল হুয়াল্লাহু সূরাতুল কুরআন, আচ্ছা কুল হুয়াল্লাহ শরীফ এটা কোরআনের 10/3 ভাগের 1 ভাগ, অর্থাৎ একবার কুল হুয়াল্লাহ বললে কোরআন 10 পারা ফেললে কবুল হইলে যে সওয়াব আল্লাহ পাক তাকে সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলে যে এটা তো আমরা সবাই পারবো, এটা পারবো না কেন? একবার কেন 3 বার পড়বো, 1 খতম হয়ে যাবে। 10 বার পড়লে 3 খতম 10 সিরা এবং একটা বিল্ডিং বেহেশতের মধ্যে তৈরি হয়ে যাবে। সেজন্য কমপক্ষে কুল হুয়াল্লাহ হলো আমরা পড়বো তো ইনশাআল্লাহ। মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বো। এই সূরা ওয়াকিয়া যে নাকি প্রত্যেক দিন পড়ে মাগরিবের পর লাম ইয়ানালহু ফাকাতুন, হাদিসের ভাষা যে নাকি প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া মাগরিবের পড়বে আর তার ঘরের মধ্যে দারিদ্রতা আসবে না, তার মধ্যে মুহতাজ আসবে না, তঙ্গি আসবে না, টাকা পয়সার কষ্ট তাকে আল্লাহ পাক দিবে না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া, সেজন্য আমরা সূরা ওয়াকিয়া পড়ব তো মাগরিবের পর। অনেক ভাই এরা ব্যবসা করতেছি, চাষবাস করতেছি, মেহনত করতেছি, যে বরকত নাই, তঙ্গি, কুলাইতে পারতেছি না, আচ্ছা আপনি সূরা ওয়াকিয়া পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হয়েছে, ছেলেবেলেরা সবাই সামনে আছে, উনি অনেক ওসিয়ত করছেন। এই ওসিয়তের মধ্যে একটি ওসিয়ত হলো যে আমার ছেলেমেয়েরা, আমি তোমাদের জন্য বেশি তেমন জায়গা জমিন টাকা পয়সা রেখে যেতে পারি নাই, কিন্তু একটা সম্পদ আমি রাসূল থেকে পেয়েছি, সেটা হলো সূরা ওয়াকিয়া। তোমরা সূরা ওয়াকিয়া পড়িবা, ইনশাআল্লাহ ঘরের মধ্যে মুহতাজ আসবে না। সেজন্য পড়ব তো ইনশাআল্লাহ। তো বলতে চাইছিলাম যে কবরের জন্য তৈরি, একটি হলো আমি কোরআন পড়ব, দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ। ডান দিকে যে আছে তাকে জিজ্ঞাসা করা হবে, ও ভাই আপনি কে? এত সুন্দর সূরত আর দেখি নেই, আপন আপন লাগতেছে কিন্তু দুনিয়ার জীবনে আপনাদেরকে দেখি নেই, আপনি কে একটু পরিচয় দেন। ও ডানওয়ালা বলবে না আমি হলাম আপনার নামাজ। কই আমরা নামাজ পড়ি, আজকে মাহফিলে এতগুলি লোক, কিন্তু মসজিদে তো এতগুলি লোক দেখা যায় না। আমরা মৃত্যুর সংকটকে বড় সহজ মনে করেছি। মৃত্যুর সংকট বড় কঠিন, কবর বড় কঠিন জায়গা হবে, কবর বড় কঠিন জায়গা হবে। যদি আমি এখান থেকে তৈরি নিয়ে নিই, তখন আমার জন্য এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, আমার জন্য এখানে পাহারাদার থাকবে। এই নামাজ আমার জন্য আপনার জন্য পাহারাদার হবে। নামাজ এটা এমন ইবাদত, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإذا صلحت صلح سائر أعماله وإذا فسدت فسد سائر أعماله। কিয়ামতের দিন প্রথম জিজ্ঞাসিত হবে বান্দা নামাজ নিয়ে। আচ্ছা তোমার নামাজ যদি সুন্দর হয়ে যায় তাহলে তোমার সবগুলো সুন্দর ধরা হবে, আর নামাজ যদি খারাপ হয়ে যায় বান্দা তোমার সবগুলো খারাপ ধরা হবে, তোমার আরগুলোর মধ্যে আরো কঠিন হয়ে যাবে। এই হাদিসে মুহাদ্দিসিন ইকরাম 2 ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যা হলো আপনার নামাজের যদি হিসাব সুন্দর করে দিতে পারেন তাহলে আরগুলোর মধ্যে ভুল ত্রুটি হইলো আল্লাহ পাক সহজ করে দিবে। ফেরেশতাদেরকে বলছে যা যা বান্দাকে maaf করে দিলাম, আরগুলো এত বেশি অসুবিধা হবে না, দেখতে হবে না। সেই যেহেতু নামাজ যেটা আমার সবচেয়ে বড় হুকুম ঈমানের পর, সেই যেহেতু এটা ভালো করে পালন করছে, আরগুলোর মধ্যে একটু এদিক ওদিক হইলো আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজ সুন্দর হইলে আরগুলোর মধ্যে উল্টাপাল্টা হইলো maaf করে দিবে। আরেকটা ব্যাখ্যা হলো নামাজ সুন্দর হইলে দুনিয়ার মধ্যে সবকিছু সুন্দর হয়ে যাবে। যার নামাজ সুন্দর তার সব সুন্দর, তার সবগুলো নীতিবান হয়ে যাবে। ব্যবসা আদর্শবান ব্যবসায়ী হইলে আদর্শবান ব্যবসায়ী হবে,
চালক হইলে আদর্শবান চালক হবে, হ্যাঁ শিক্ষক হইলে আদর্শবান শিক্ষক হবে, বাপ হইলে আদর্শবান বাপ হবে, ছেলে হইলে আদর্শবান ছেলে হবে, হ্যাঁ সংসারিক হইলে আদর্শবান সংসারিক হবে। সে যেদিকে যায় আদর্শবান হয়ে। হযরত মির্জা মুজহির জানা রহমতুল্লাহ ওনার এরকম ইসলামী মজলিস হইত। মজলিসের পর এখানে মেহমানদের খানা পিনার আয়োজন হয়। তো খানা পিনার আয়োজন করা হয়েছে, কয়েকজনকে খেদমতের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যখন দায়িত্ব দেওয়া হলো, একজনে কি করলো, ওই খানা বন্টন করার সময় খানা যখন বন্টন করতেছে ওই পেয়ালা সহ একজনের মাথা ধরে ফেলে দিচ্ছে। পেয়ালা সহ এরকম বল পেয়ালা সহ মাথা ধরে ফেলে দিছে। ও নিজেও বেইজ্জত হইল, আর যার উপর ফেলে সেও কষ্ট পেয়ে গেল। তো মির্জা মুজহির জানা রহমতুল্লাহ ওকে বলে যে খুব বদমাশ, তুই নামাজ পড়স না, নামাজ ঠিক করে পড়িস, নামাজ ঠিক মতো পড়স না, এখানে আসিয়া তাকাল্লুফ করস, নামাজ ঠিক মতো পড়বি। এটা ধমক দিল। বাস্তবে ওই ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে না। এখন মজলিস শেষ হওয়ার পর ওর দিলের মধ্যে একটা প্রশ্ন আসলো যে ঠিক আছে আমি নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু এই যে পেয়ালা আমার হাত থেকে পড়ে গেছে, আমি ফেলে দিলাম, একটু বেইন্তেজামি হইল, এটার সঙ্গে নামাজ না পড়ার সঙ্গে কি সম্পর্ক? আমি যে নামাজ পড়ি নাই এটা হুজুরে কেমনে জানে? আর এটার সঙ্গে নামাজ না পড়ার সঙ্গে কি সম্পর্ক? আমি পেয়ালা ফেলে দিলাম, হুজুরে বলছে তুই নামাজ ঠিক করিস, এরকম কে বলল? ওনার দিলের মধ্যে এটা প্রশ্ন জাগলো যে হুজুরে এরকম কেন বললেন? তো মজলিস শেষ হওয়ার পর একটু নিরিবিলিতে অবস্থার পর হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর একটা প্রশ্ন করতাম, যদি আপনি সুযোগ দেন। কি করো? আমি ভুল করেছি, পেয়ালা পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনি বললেন যে নামাজ ঠিক করিস, বদমাশ তুই নামাজ খরচ না, এখানে আসিয়া তাকাল্লুফ করস, তো এটার সঙ্গে নামাজের সঙ্গে কি সম্পর্ক? নামাজের সঙ্গে সম্পর্ক হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সুন্দরভাবে কায়েম করো, নামাজ সুন্দরভাবে কায়েম করো। নামাজ যদি সুন্দর তুমি করো, যত গর্হিত কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, যত নিচু কাজ আছে, যত গর্হিত কাজ আছে, সবগুলোর থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো তোমার এত বড় ভুল, মানুষের হয়তো একটা ফোঁটা পড়ে গেছে, তরকারি দিতে গিয়ে ফোঁটা পড়ে গেছে, জল পড়ে, এটা ওরকম হতে পারে, পেয়ালা শুদ্ধ তুমি ফেলাই দিলা, এত বড় ভুল। বুঝা যাচ্ছে যে কি তোমার নামাজ ঠিক হয় নাই। কেন? নামাজ ঠিক হইলে আল্লাহ পাকের ওয়াদা, তাকে গর্হিত কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তোমার নামাজ ঠিক হয় নাই, সেই জন্য তোমার এই গর্হিত কাজ হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নামাজ ঠিক করবো তো ইনশাআল্লাহ। এই নামাজ এটা শুধু আখিরাতের লাভ না বান্দা, দুনিয়ার লাভ। এই নামাজ যে পড়বে সে যেদিকে যে আদর্শবান হয়ে যাবে, তার গর্হিত কাজ দূর হয়ে যাবে, অশ্লীল কাজ দূর হয়ে যাবে, গুনাহ থেকে হেফাজত হওয়া তার জন্য সম্ভব হয়, সহজ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচাটা তার জন্য সহজ হয়ে যাবে। আবু দাউদের হাদিস, আবু দাউদ শরীফে শুনেন, আবু দাউদের মধ্যে আছে একজন নতুন সাহাবী, ও কিসের সময় কাফের থাকা অবস্থায় চুরি করত।